কিছু করবো না বাবা, দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ঠিক আছে নাকি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো অনেকটা দেরি হয়ে গেল এই ব্লগটা আমার ছাড়তে। তো আমি ভাবলাম যে আমি মনে হয় আর এডিট করে উঠতে পারবো না এই ব্লগটা, কারণ এত লেট হয়ে গেছে, সত্যি কি বলবো। তো দেখতেই পাচ্ছ পুজো বাড়িতে মানে আমার ভাইয়েরটা মানসিক ছিল, তো তাই মা করেছিল ভাইয়ের জন্য, দেন সেটাই দেওয়ার কথা ছিল, দেন সেটা দিতে যাচ্ছিলাম। আর কোথায় দিতে আসলাম তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। তো তোমরা আগেরবার হয়তো ভিডিওটা দেখেছো, তো কারোর পুজো হয়েছিল, দেন এবারও হচ্ছে। প্রত্যেকবারই হয় না তা নয়, কিন্তু এবার একটু স্পেশাল আমাদের কাছে, তো চলো তো শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু মা আগের দিন রাত্রেবেলায় বোঁদেগুলো ছেঁকে রাখছিল, কারণ আমাদের বাড়িতে এই মিষ্টি বানানোটা হয় আর কি, যখনই কোনো পুজো অনুষ্ঠান কিছু হয়ে থাকে তো বাড়িতে এগুলো মা একাই বানাতে পারে। তো দেখতেই পাচ্ছ ধরেছিস তো ঝাল গঙ্গা জলটা দে। তো এভরিওয়ান দেখতেই পাচ্ছিল ওখানে বাটা পুজো শেষ হওয়ার পর ওখানে কোপ পুজো হওয়ার জন্য আবার পুজো বসে, দেন সেটাই বসেছিল। তো যেটা বললাম আমাদের এবার ভাইয়ের একটা মানসিক ছিল, যেটা না দিলেই হতো না, তো ফাইনালি দিয়ে দেওয়া যে হলে সুস্থ হবে এটাই অনেক। তো তোমাদের সাথে শেয়ার সবাইকে দেখতেই পেলে ওখানে পুজো প্রায় কমপ্লিট হতে যাচ্ছিল। তো আমাদের পাঠারা কোপ পড়ে যায়, আমার ভীষণ একটু কষ্ট হয় আমার পলুর জন্য, ওর আমি নাম দিয়েছিলাম পলু। তো যাই হোক, দেন তারপর আমরা চলে আসি বাড়ি, আর আমরা হাতাতে আসছিলাম, কারণ একটুখানি ওখান থেকে এটুকু জাস্ট 15 মিনিটও নয়। তো গল্প করতে করতে রিলস বানাতে বানাতে আসলাম। দেন বাড়ি আসার পর দেখছি বৌদি ভাই আর দিদু মিলে মানে সমস্ত কিছু বাটতে লেগেছিল, আর মামা আর দাদা মিলে এসব করছিল। দেন তারপরে আমি আর মিশর বোন মিলে চলে আসি মেলায়। আর মেলায় গিয়ে মানে জাস্ট মেলায় কি কিনি কি খাই সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না, আমার কাছে ইম্পর্টেন্ট হলো মেলাটা ঘুরে ঘুরে দেখবো। দেন ওখানে গিয়ে আমার অনেক বন্ধুর সাথে দেখা হয়, আমার বেশির সাথে দেখা হয়েছিল, ওর সাথে আমার কথা হয়েছিল একসাথে মেলায় যাব, কিন্তু যাওয়া হয়নি। যাই হোক,
একটু খারাপ লাগছিল সত্যি কথা বলতে। আর তারপরে মানে মেশোর সাথে আমরা চলে আসলাম বাইকে। দেন তাই ওকে বললাম যে তুই আয়, তোর সাথে গিয়ে দেখা হবে। দেন ওখানে ওর সাথে দেখা হয়েছিল, কিন্তু আর ব্লগ বানানো হয়নি। আর এটা হলো আসল কারড়াতলায়, ওখানে ওটা উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাই দু জায়গাতেই পুজোটা হয়। আর এই যে সমস্ত মানে কাজ, সবাই কাজ করতে শুরু করে দিয়েছে। যে দেখো মা এদিকে রান্না, একদিকে চা, কিন্তু আমাদের বাড়ি মাংস রান্নাটা মেশোই করেছিল। গাইস চলো আমরা কিভাবে ভিডিও শুট করছি তোমাদের দেখাবো। আমাদের ক্যামেরাম্যান হচ্ছে সোমা। সোমা দেখাও, সোমাকে দেখাও দেবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমার পেছনে যাচ্ছে আমরা অনেক ফানি ভিডিও শ্যুট করি, সেগুলো তোমরা ইনস্টাতে ফেসবুকে অলরেডি দেখতে পেয়ে গেছো। তো বিটের শ্যুটগুলো আমি আজকে পোস্ট করছি, মানে তোমাদের সাথে শেয়ার করছি। তো কত সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মানে এগুলো শেয়ার না করলে ঠিক থাকা যায়। দেখো আর আমাদের ক্যামেরাম্যান ছিল আমার দাদা, আর আমার ক্যামেরাগুলো আর রিলসগুলো ধরে দিচ্ছিল আমার দাদার ছেলে। তো যাই হোক, দাদা হয়তো ঠিকমতো ওদিকে ঘোরাতে পারেনি, কিন্তু দাদা বলছে কি রে তোরা কি খাটটাকে প্রায় ভেঙে দেবি নাকি। কিন্তু ভীষণ মজা করেছি আমরা ওই দিনটা, সব কোটা মিলে এক জায়গায় অনেক দিন পর। মানে কিছু একটা প্রোগ্রাম হলে তারপরেই কিন্তু সবাই এক জায়গায় থাকা যায় আর মজাটা করা যায়, তাই না? তো যাই হোক, আমি তো ভীষণ এনজয় করেছি আর খুব খুব মজা করেছি। তাই তোমাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার না করে থাকতে পারলাম না। টেস্ট করছি, টেস্ট দাঁড়া এক মিনিট। গুগুতে মারবে না তো? এই গুগুতে মারবে না তো? এই কিছু করবে না, নুনটা লাগবে। আমাকে দে দিদি, ঝালটা দেখি ঝালটা। গরম রে, গাইস এখন মেসো রান্না করছে। আমি এবার টাইম পেলাম ব্লগ বানানোর, সব কিছু হয়ে গেছে। শেষে এসে করো তো মাসি, আর মাসি মেসোকে হেল্প করছে। গাইস বাবা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ঠিক আছে নাকি। ঝাল কেমন হবে মনে হচ্ছে? ভালোই হবে। আলুগুলো শেষে দেবে? ঠিক আছে, রান্না করছি আর ঘরে কে কি করছি চলো দেখাই। এনারা এখানে পিকুকে আদর করছে। হ্যাঁ ভাই হাত দিস না। এখানে বসে আছে, এই ঘরে সব গল্প করছে। এই ঘরে এনারা গল্প করছে। গাইস দেখো আমি সবারই ভিডিও নিচ্ছি, কে কি করছে না করছে সত্যি। কি হয়েছে বাবা? গাইস দেখো বেটা পেকো, আমার পিকু বাবা দেখছিস? তো গাইস চলো কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। গল্প করছে। কালকে সকালে 9টা বাজে আবার যাবে। কি এখন বেকে বাড়ি যাবে? কেউ কোথাও যাবে না, কেউ যাবে না। আমরা রাতে বেলা এই বসে রাতে হেভি গায়ে কি কাঁটা দেওয়ার মতো। গ্রাম থেকে সব রাস্তা উঠবে একবার ছাড়তো শোবে না শোবে ওখানে আমরা বেশ শোবে, এখানে নিচে আমরা মেয়েরা শোবো, আর এই ঘরে শোবে দাদা বাবা ভাই সব কোটা। তারপরে আবার ছেলেগুলো সব এই ঘরে শোবে। দাদা ওখানে ড্রেস চেঞ্জ করছিল। তো যাই হোক এখানে বড় লাইটটা এবার ঠিক আছে। তো আমাদের এই যে বিছানা হয়ে গেছে, আমরা নিতে শোবো, সব করে মেয়েরা ঠিক করেছি একসাথে শোবো। তো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আমি আর বেশি বাড়লাম না, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা নেক্সট ব্লগে। তো চলো আজকের ব্লগটা কেমন অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। টাটা টাটা টাটা।